আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো আজকেও দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। তো ঘরের কাজ সব সেরে কাপড় অনেকগুলো ধুয়ে মেলে এরপরেই তো এখন রান্নাঘরে চলে আসলাম। তো আজকে মেথি শাক ভাজি করব। তো মেথি শাকগুলো কালকে রাতেই বেছে কুটে কুটে বেছে আর কি ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। তো এখন আর এটার ঝামেলা নাই, এখন এটা শুধু রান্না করব। আর এদিকে আমি তো আজকে রোজা, তো শবে বরাতের জন্য আজকে প্রথম রোজা রাখলাম। তো সন্ধ্যায় ইফতারিতে চিতই পিঠা খাবো, তো ওটার জন্য আমি এখনই হালকা কুসুম গরম পানি দিয়ে শুকনো চালের গুঁড়োটা এখন আমি একটু মাখিয়ে নিব। তো ভিজিয়ে রেখে দিব, পরে বানানোর আগে মাখিয়ে নিব। তো এর মধ্যে ওর বাবা এই তো মাছ নিয়ে আসলো। তো এগুলো হচ্ছে পুঁটি মাছ আর পাঁচমিশালি মলা মাছ, মলার সাথে অন্য অন্য মাছও ছিল। তো এগুলো এখন কাটবো। এরপরেই তো পুঁটি মাছগুলো অফ ক্যামেরা কেটে নিলাম। আর মলা মাছের যে গুঁড়াটা ওটা রয়ে গেছে, ওটা যতটুকু রান্না করবো অতটুকু কাটবো আর বাকিটা রেখে দিব। আর পুঁটি মাছগুলো সবগুলো কেটে ফেলছি, ওটা এখন ধুয়ে রাখবো আর কিছুটা ভাজবো। তো এখানে আমি তো মেথি শাকটা বসালাম। তো মেথি শাকটা আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর লবণ দিয়ে বসিয়ে দিলাম। তো পানিটা শুকানো পর্যন্ত শাকটা আমি সিদ্ধ মানে নাড়াচাড়া করে নিব। এরপরে পানিটা শুকিয়ে গেলে বাগার দিয়ে দিব। এরপরেই তো বাগারটা দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে। আর এদিকে ভাতটাও বসাই দিয়েছি। আর মেথি শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে। মেথি শাকের যে ঘ্রাণটা, এটা অনেক সুন্দর একটা ঘ্রাণ। এরপর বাগার দিয়ে দিলাম। এখন শাকটা আমি একটু ভেজে নিব। তো পুঁটি মাছটা ধুয়ে আমি ফ্রিজে রেখে দিলাম আর অল্প একটু রাখলাম ভাজার জন্য। তো এগুলো আমি এখন মশলা মাখিয়ে নিচ্ছি। তো এই তো লবণ, হলুদ মরিচের গুঁড়া মাখাবো আর কি, মাখাবো ভাজার জন্য। তো এদিকে আমি শাকটা বেড়ে নিলাম। এখন এই তো মাছটাও আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, গরম হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নিব, ভাজা বসাবো। আর ভাতটা ওদিক দিয়ে আমার হচ্ছে। পুঁটি মাছ আর মলার গুঁড়াগুলা ওগুলা মানে সবগুলা মাছ অনেক তাজা ছিল, অনেক ফ্রেশ। তো মাছগুলো আমি এখন এই তো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। তো ভাজা এক পিঠ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমি চুলাটা কমিয়ে রেখে এরপর মোচমোচা করে ভেজে নিলাম। এখন মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর এদিকে ডালটাও বসাই দিলাম। তো সিদ্ধ করা ডাল ছিল, ওটাই দিয়ে দিলাম। এখন টমেটো, কাঁচামরিচ আর হলুদের গুঁড়া দিয়ে। আর এদিকে এই তো মলার মাছটাও আমি কেটে নিয়েছি, যতটুকু রান্না করবো অতটুকু। তো আলু কুচি করে দিলাম, সাথে টমেটো, পেঁয়াজ কলি। এখন মশলা দিয়ে মাখিয়ে নিব। এই তো হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আদা রসুনের বাটা সব কিছু দিয়ে এখন সরিষার তেল দিয়ে আমি তরকারিটা রান্না করব। তো হাতে মাখিয়ে নিচ্ছি। তো এই তো সব ভালো মতো মাখিয়ে নিলাম। এখন এই তো মাছটাও আমি দিয়ে দিলাম। এই তো অল্প করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপরে তো ঢেকে দিয়েছিলাম। তো তরকারিটাতে ঢেকে দেওয়ার পরে 10 মিনিটও লাগে না, হয়ে যায়। তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এদিকে ডালটাও আমি বাগার দিয়ে দিব। তো এরপরেই তো মেয়েরা স্কুল থেকে আসলো, পরে ওরা খেতে বসলো, ওদেরকে খাবার দিয়ে দিলাম। তো ওরা গুঁড়া মাছ খায়। আর ডিমের তরকারি ছিল, ওটাও দিয়ে দিলাম গরম করে।
তো এরপরেই তো এখন সন্ধ্যা কিছুক্ষণ আগে তো যে গোলাটা আমি গুলিয়ে নিলাম হালকা কুসুম গরম পানি দিয়ে। আর আমি তো দুপুরে ওটা ভিজিয়ে রাখছিলাম গরম পানি দিয়ে। আর এদিকে আমি ধনেপাতা ভর্তা তো গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম। এখন আমি তো পিঠা বানানোর আগে এটা আবার কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিলাম। তখন এই তো এক খোলা দিয়েও দিলাম। মাশাআল্লাহ, পিঠা প্রথম খোলার পিঠাটা কিন্তু ভালোই ফুলছে। কিন্তু অনেক দিন পর এই মানে খোলাটার মধ্যে পিঠা বানাচ্ছি, তাই একটু প্রথম খোলাতে লেগে গেছিলো। তো আস্তে আস্তে উঠাইছি। তো এরপরে যে দ্বিতীয় খোলা দিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে ভালোভাবে আর একটু তেল বেশি করে দিলাম। তো শুকনো চালের গুঁড়া কিন্তু মাশাআল্লাহ পিঠাগুলো খুবই সুন্দর হচ্ছে। কারণ এটা আমি গোলাটা কুসুম গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম। আবার গোলানোর সময় আবার কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে আমি গুলিয়ে নিছি। তো মাশাআল্লাহ দ্বিতীয় খোলা পিঠাটা কিন্তু ভালোই ফুলছে। তো এখন এই তো একে একে সব পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো এর মাঝে আবার মেয়ে চলে আসলো, বলতেছে আমি দিব। তো এই পিঠা বানাতে নিলে ও বলে যে আমি একটু দে, এই পিঠা খোলাতে পিঠাটা দিতে ভালোই লাগে। তো অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো বড় মেয়ে আবার বলতেছে আমাকে একটু দুধ দিয়ে ভিজাই দিবা। ও আবার মানে ভর্তা দিয়ে তেমন খায় না, ও আবার দুধ দিয়ে ভিজিয়ে দিলে খুব পছন্দ করে। তো এরপর হয়ে গেল আমার পিঠা। তো পিঠা আর আমি আজকে ধনেপাতা ভর্তা বানিয়েছি ব্লেন্ডারে। তো রসুন আর শুকনা মরিচ টেলে নিছি আর ধনিয়া পাতাটা কাঁচাই নিয়েছি। এদিক দিয়ে একটু বেলের শরবত বানিয়ে নিলাম। তো শুধু বেলটাই গুলিয়ে নিছি, কোনো চিনি দেই নাই। তো এখন এই যে বেলের শরবতটাও খেয়ে নিচ্ছি। আর খেজুর খেজুর নিয়ে নিছি। তো এই খেজুরগুলা আমার ছোটো বোনের হাজব্যান্ড উমরা করতে গেছিলো, তো ওই যে সৌদি আরব থেকে এনেছে। তো এই খেজুরগুলোর ভিতরে খুব সুন্দর মানে বিচি না, বিচির বদলে বাদাম। তো খেতে খুবই মজা লাগে। এগুলা কি চকলেটের মতো প্যাকেটের মধ্যে ছিল। খাও। বিচি খাওয়া যাব? বাদাম অনেক কষ্টে রোজা ভাঙলাম। বাদাম কিভাবে এলো? তো ইফতারে মজার মজার পিঠা আর ভর্তা খেলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো খেতে। খাও। চিনি দাও না একটা। তো এরপরে তো চা বানিয়ে নিলাম, চাটাও খেয়ে নিচ্ছি। আমি একটু লিকার নিলাম আর দুই মেয়েকে দুধ চা বানিয়ে দিলাম। তো এই লিকারটা শুধু চিনি ছাড়াই খাবো। তো দুধ চা থেকে শুধু লিকার খাওয়াটাই ভালো শরীরের জন্য। তো এখন এই তো খেতে খেতে আপনাদের সাথে আজকের মতো বিদায়টাও নিয়ে নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।